সত্যি কথা বলতে দেখেন হাদিসে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সে মহিষ চড়াতো, ছাগল চড়াতো সরি। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কাজ করতে পারছে তাহলে আমরা মানুষরা কেন পারবো না? 4 বছর আগে শখ করে 2টা গরু আনছিলাম কুরবানি ঈদে বিক্রি করার জন্য। তো মোটামুটি ওই বছরই বাজারটা একবারে ড্যামেজ হয়ে যায়। তো মোটামুটি 3 লাখ টাকার মতো আর কি লস হয় 2টা গরু এনে। তো সেই থেকেই মোটামুটি একটা জেদ হয় যে আসলে শখ তো এখন দেখি এটা খামারে পরিণত করে ছেড়ে দেবো আর কি। তো সেই থেকে দেখা গেছে এই ফার্মটাতে আজকে প্রায় 4 বছর। বেশ কয়েকদিন এভাবে কন্টিনিউ করার পরে দেখলাম যে আসলে হিউজ পরিমাণ ক্যাশ দরকার। তো সেজন্য চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট ভাবে কিছু করা যাক। তখন থেকে আর কি গাভীর দিকে একটু যোগ দেওয়া। ফ্যামিলি আসলে এই ব্যাপারে কোনো সে নেই, কারণ হচ্ছে প্রথমত এটা ছিল শখ, আর এখন এটা আমার ইনকাম সোর্সিং এ পরিণত হয়েছে। হ্যাঁ, খুব লাভজনক। আমি বলবো যদি কেউ খামার করতে চায় তাহলে তাদের প্রথমত গাভীতে তাদের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। গাভী দিয়ে শুরু করলে হয় কি তাদের এক্সেস টাকা ঘর থেকে বহন করতে হয় না। গাভীর দুধ থেকেই দেখা গেছে আপনার পুরো খামারের খরচাটা বের হয়ে যায়। ইভেন সবকিছু কভার করার পরে মোটামুটি নিজেদের বেশ কিছু ইনকাম সোর্সিং মাসে হয়ে যায়। কুরবানিতে মোটামুটি আমি 40-45টা গরু সেল করতে পারি এখান থেকে। সামনের মাসের 15 তারিখে থেকে শুরু করব, 3 মাসে মাল রেডি হয়ে যাবে, দেন আবার ঈদের বেচা কিন। ঈদে তো আমরা সবাই শখ করি যে সুন্দর গরু কুরবানি দিব আর কি। আর দেশাল গরুর উপরে সবার একটা চাহিদা, যেটা চাহিদা আছে, এটা আপনার ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল ব্রাহ্মার মধ্যে ক্রস আছে। তো এখন ওর বেসিক ওয়েট আছে আপনার বর্তমানে লাইভ ওয়েট আছে 490 কেজি। তো ওকে আমার টার্গেট আছে 900 প্লাস করবো আর কি। হ্যাঁ, 900 প্লাস করবো, কারণ এই যে দেখেন ওর এখনো পর্যন্ত ওর চামড়া মুঠিতে চলে আসে, মানে এখনো হিউজ পরিমাণ জায়গা বডিতে। গরু বাজার থেকে কেনাটা খুব কষ্টের ব্যাপার, খুব কষ্টের। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই হাট করতে হয়। যদি কেউ এটা চিন্তা করে যে কন্টিনিউ কাটাই করবে, ইভেন তার ফার্মে ইয়ারলি একটা বিজনেস হয়, সেটা হলো আপনার কুরবানির। তো যদি এটা সে পুরা করবে তাহলে তার কন্টিনিউয়াসলি হাট করতে হবে। তো হাট তো আর এক ডিস্ট্রিক্টে এক একটা হাট, মানে নাম করা যে হাটগুলি থাকে আর কি। তো আমি যেরকম আর কি আপনার হাটে গেছি কাটাই কিনতে, 10টা কাটাই কিনলে এর মধ্যে একটা আমি রাখি মাল নিয়ে আসি কুরবানির জন্য। কারণ হচ্ছে কি একই কস্টিং আমার মালটা চলে আসলো। সবাই একটু অবাক হয়েছে। আগে তো দেখা গেছে বুং বাং করে চলতাম, দেখা গেছে বন্ধু বান্ধবের সাথে মিশতাম। তো এখন হয় কি ফ্যামিলিতে টাইম দেওয়ার মতো সময় হয় না। তো সেই দিক থেকে সবাই একবারে ওই সাইডটা একবারে ক্লোজ বললেই চলে। যেমন বাচ্চারাই বলে যে আসলে আব্বু তুমি এখন যেই সময় দাও, তুমি তো টাকার পিছনে দৌড়াও, আমাদের আব্বুকেই আমরা পাই না টাকার জন্য। হ্যাঁ, দুধ নিয়ে আমার টার্গেট হচ্ছে, আমি এই বছর আমার একজন পার্টনার আছে বর্তমানে, উনি মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স ছিল 0, ওনারও খুব শখ এই সেকশনটাতে কন্টিনিউ করা। আমার টার্গেট ইনশাল্লাহ আরো 8 থেকে 10টা গাভী উঠাবো, ম্যাক্সিমাম 35 থেকে 40 লক্ষ টাকার গাভী নিব। কারণ গাভীর সেকশনটাতে আসলে আগে বুঝতাম না, বাট এখন বুঝি এটার কি মজা। আমার 6 বিঘাতে ঘাস চাষ করা, তো ঘাস ছাড়া আসলে খামার করা একবারই ঠিক না, ব্যয়বহুল হয়ে যাবে আরো। যেমন আমি ওই যে আমার খড় আছে, তো আমার যে গরু এগুলিতেই দেখা গেছে আপনার 2 মাস কন্টিনিউ করা ইম্পসিবল হয়ে যায় 1000 খড়ের আটিতে। তো 1000 খড়ের আটি কিনতে আমার 13,000 টাকা লাগে। যদি আমি সেটা ওর পরিবর্তে যদি সাইলেজ ইউজ করি, সাইলেজের ক্ষেত্রে কস্টিংটা সেম। সো এই কস্টিং কমাতে হলে আর আমার আয় যদি বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে আমার ঘাস অনিবার্য।